আমরা একটা নিউজপেপার সাইট বানাবো, সেটার জন্য আমরা হচ্ছে এপিক নিউজ এলিমেন্ট প্লাগইন দিয়ে আমরা এই নিউজপেপার সাইটটা বানাবো। তো সবার আগে আমাদের কী করতে হবে, প্লাগইনটাকে আপলোড করে নিতে হবে। আমি সবাইকে প্লাগইনটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে এই প্লাগইনটা ব্যবহার করতে হলে অবশ্যই এলিমেন্টর লাগবে। এটা হচ্ছে এলিমেন্টর একটা অ্যাড অন। ওকে, তো আমরা কী করবো এখন, সবাইকে পোস্ট করতে বলছিলাম, পোস্ট অনুযায়ী আমরা ডিজাইন করব, কারণ পোস্ট ছাড়া তো নিউজপেপার সাইট ডিজাইন করা যাবে না, তাই না? তো আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে নেই। আমি এখন মেহেদির সাবডোমেনে আছি, সেখানে কাজ করতেছি। ওকে, আমি এখানে একটা টাইটেল দিলাম, পেজের নাম যেটা আমরা সবাই একটু জানি, নিউজপেপার নামে একটা নতুন পেজ ক্রিয়েট করব। সেটাকে আমি পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমি সেটাকে কি করব, এডিট উইথ এলিমেন্টর দেবো, তাই না? এই ব্যাপারগুলো তো সবার মুখস্থ, মানে কমন পড়ছে। কি ভুলে গেছো? একটা পেজ ক্রিয়েট করলাম, পেজটাকে আমি পেজ ক্রিয়েট করে পেজটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে এলিমেন্টর এডিটরে নিয়ে আসলাম। এর আগে এপিক নিউজ প্লাগইনটা ইনস্টল করার পর আমাদের এখানে এপিক নিউজের এপিক নামের একটা অপশন চালু হয়ে গেছে। এখানে আমরা জানি যে প্লাগইন ইনস্টল করার পর বামে কোথাও না কোথাও চেঞ্জ হয়ে যায়, তাই না? ওকে, নিউজপেপার পেজটা আমরা এখন ডিজাইন করব। দেখি, নেট একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, আমরা এখন এই পেজটাকে সাদা একটা পেজ নেব। কিভাবে নেব মেহেদি? নিচে একটা অপশন আছে সেটিংস এর, ওইখানে গিয়ে হচ্ছে কানভা, তুমি নিচে যাও, আমি বলতেছি। সেটিংসে যাব, তারপরে পেজ ওই লেআউটে যাব, ডিফল্ট এলিমেন্টর ক্যানভাসে যাব। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টের কানভাসে যাও, শেষ, সাদা হয়ে যাবে। আপডেট করি, সাথে সাথে আপডেট হওয়ার কথা। আগের এলিমেন্টরে তাই হতো, এখন কেন জানি হচ্ছে না। আমি এটাকে রিলোড করে নিই। আগে অটো হয়ে যেত। আগে তো অটো আপলোড হতো না। কি বলবো, প্লাগইনগুলো আপডেট করে আর নতুন নতুন ঝামেলা তৈরি করে। আমরা যেটা ডিজাইন করব সেটা হচ্ছে এই পেজটা। তো আমাদের এই পেজটার উপরের অংশটা সবাই ডিজাইন করতে পারবো আশা করি। এখানে একটা মেনু বার আছে, মানে মেনুটা আগে ক্রিয়েট করে নিতে হবে আমাদের। আর এখানে হচ্ছে লোগো। ওকে, দুইটা সেকশন নিয়ে, মানে দুইটা কলাম নিয়ে সেটাকে আমরা একদিকে মেনু বসাই দিয়ে আর একদিকে লোগো বসালেই এটা হয়ে যাবে। এটাতে কারো সমস্যা নেই। তো আমরা নিচের অংশটা থেকে শুরু করব, এখান থেকে। তো এখানে ট্রেন্ডিং নামের একটা অপশন আছে। তারপর হচ্ছে এখানে ট্রেন্ডিং নিউজগুলো শো করতেছে, যেহেতু এটা একটা নিউজ পেপার বা এই টাইপের ওয়েবসাইট বা ব্লগ, যেটাকে বলা হয় নিউজ পেপার বা ব্লগ ওয়েবসাইট। ওকে, এটা এখনও লোডিং নিচ্ছে। নেটওয়ার্ক সমস্যা হলে এরকম সমস্যা তৈরি হয়ে। ওকে, তো আমাদের ফাঁকা পেজ চলে আসছে। তো আমরা কি করব, আমাদের এই ডিজাইনটা আমরা করব এখন, তাই না? তো এখানে অনেকগুলো পোস্ট আছে। তো মেহেদি যেহেতু 6টা পোস্ট দিয়ে, মানে ওর ড্যাশবোর্ডে আছে, সেহেতু আমরা 6টা পোস্ট নিয়ে কাজ করব। তো এখানে ট্রেন্ডিং নামের একটা অপশন আছে। এখন আমরা এপিক নিউজ প্লাগইনটা যে ইনস্টল করলাম সেটার কাজ কি সেটাকে আগে দেখে নিই, যে এপিক নিউজ প্লাগইন ইনস্টল করার পর আমাদের ড্যাশবোর্ডে কী কী চেঞ্জ আসছে। তো আমরা চেঞ্জটা দেখি নিই। এখানে দেখি বাম দিকে এপিক মডিউল নামে নতুন একটা অপশন চালু হয়ে গেছে। এটা কি আগে ছিল? না, ছিল না। ওকে, এখানে অনেকগুলো মডিউল আছে। এখানে ডিজাইনটা করাই আছে, আমরা শুধু টেনে নিয়ে আসবো, আমাদের যেটা দরকার সেটা বসাই দেবো। এপিক মডিউল 1, মডিউল 2। তো আজকে সবার বাসার কাজ থাকবে যে এই মডিউলগুলো একটা একটা করে টেনে দেখবেন যে কোনটার ডিজাইন কীরকম। ওকে, তো আমরা যেটা করব, আমাদের কি দরকার, ট্রেন্ডিং নামের অপশনটা দরকার আমাদের। আগে এটাকে দুইটা অংশে ভাগ করে নিতে হবে, ডান দিকে একটা, বাম দিকে একটা। দুইটা অংশে ভাগ করে নেওয়ার জন্য আমরা কি করব, পেজে যাব, ড্র্যাগ, এখানে দুইটা স্ট্রাকচার নেব। নেওয়ার পর নতুন এলিমেন্টরের দিকে একটা ঝামেলা করছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার অটোমেটিক দিয়ে দিছে। তো আমরা কি করব, এখানে আগে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নেব।
ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ক্লাসিক দিয়ে কালার একটা বসাই দেব, একদম সাদা করে নেই। ওকে, আর অ্যাডভান্সে গিয়ে একটা কাজ করব, সেটা হচ্ছে মার্জিনগুলোকে 0 করে নেব, প্যাডিংগুলোকে 0 করে নেব, তাহলে একদম উপরে চলে গেল। ওকে, এখন আমরা আমাদের মতো কাজ করব। তো এখন দেখতেছি এখানে যে এই অংশটা বেশি বড় আর এই অংশটা ছোট, তাই না? দুইটা অংশের মধ্যে এটা বড় অংশ, এটা ছোট অংশ। তা আমরা এটাকে ডিজাইন করে নেই, এখান থেকে ধরে আমরা কিন্তু সাইজটাকে বড় ছোট করতে পারি। 40/60 দিলাম আপাতত, দেখি। যাই হোক, এরপর আমাদের যেটা করতে হবে, বাম দিকের ডিজাইনটা দেখি আগে। আমরা বাম দিকের এই দুইটা ডিজাইন আগে করব। ওকে, তো এইটা আমরা কিভাবে নেব দেখি। এখানে নিউজগুলো আসতেছে, আমাদের যে পোস্টগুলো দেওয়া আছে সাইটে, সেই পোস্টগুলো আসতেছে। আর এটাকে বলে নিই, আমরা যে পোস্টের ডিজাইন কিন্তু আমরা মানে করতে পারি এখন, তাই না? পোস্ট টেমপ্লেটগুলো ডিজাইন করতে পারি না? পোস্ট টেমপ্লেট ডিজাইন করতে কারো সমস্যা হয়? সমস্যা থাকলে আমাদের লাস্ট যে ভিডিওটা সম্ভবত আপলোড করা আছে, সেই ভিডিওটাতে পোস্টের ডিজাইনটা আছে। তো আমরা দেখতেছি এখানে এপিক মডিউল 23-24, আমরা খুঁজবো যে ওইরকম ডিজাইনটা কোথায় আছে। এপিক হিরো, এপিক হিরো 1, অনেক কিছু আছে। এপিক সাইড বার, সরি স্লাইডার, সাইড বার না, এপিক নিউজ স্টিকার। এটা দেখতে অনেকটা এটার মতো লাগতেছে। ওকে, তো আমরা এপিক নিউজ স্টিকারটাকে এখান থেকে টেনে নিয়ে এসে এখানে টেনে এনে বসালাম। ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখানে কি আছে? ট্রেন্ডিং। উপর থেকে একটু গ্যাপ আছে, আমি যদি এখানে এই পুরো সেকশনটাকে ধরে উপরের দিকে একটা প্যাডিং দিয়ে দেই, টপে যদি আমি 10 প্যাডিং দিই, একটু নিচে নামে আসবে, একটু নিচে নামাই দিই আর কি, পার্সেন্টেজ দিয়ে বাড়াই। ওকে, উপর থেকে ডিজাইনটাকে একটু নিচে নামাই নিয়ে আসলাম, দেখতে ভালো হবে। তো ট্রেন্ডিং নামের ডিজাইনটা আমরা পেয়ে গেলাম, ট্রেন্ডিং। এরপরে এরকম একটা স্লাইডার আছে, তাই না? এখন ট্রেন্ডিংয়ে কী কী জিনিস আছে? আমরা কিন্তু ট্রেন্ডিংয়ে সবসময় সব নিউজ তো ট্রেন্ডিং থাকে না, তাই না? তো দেখা গেল যে এইচএসসি পরীক্ষা হবে না, এটা এখনকার ট্রেন্ডিং নিউজ। তারপর হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বিরোধী যে আন্দোলনগুলো হচ্ছে এখন, সেগুলো ট্রেন্ডিং নিউজ। তো আমরা সিলেক্ট করে দিতে পারবো যে কোন কোন নিউজকে আমরা ট্রেন্ডিংয়ে রাখবো। তো এখানে সিলেক্ট করবো আগে, যেটাকে টেনে নিয়ে আসছি, এডিটে যাব, এলিমেন্টরে যেরকম। এখানে ট্রেন্ডিং না দিয়ে যদি আমি অন্য কোনো লেখা দিই, তাও কিন্তু আমি দিতে পারবো। আমি যদি দিই মোস্ট ভিজিটেড আসতেছে না, একটু সময় নিচ্ছে আর কি। মোস্ট ভিজিটেড, আমরা এখান থেকে এই লেখাটা চেঞ্জ করতে পারবো যে ট্রেন্ডিং হবে কি না। তারপর হচ্ছে ব্রেকিং নিউজ, ট্রেন্ডিং। তারপর হচ্ছে ডেট ফরম্যাটটা, এখানে দেখি ডেট ফরম্যাটটা অক্টোবর 24, 2018 ডিফল্ট ফরম্যাট যেটা আছে সেটাই। আমরা অন্য একটা নিউজ দিচ্ছি, এটা নিউজের হচ্ছে হেডলাইনটা অনেক বড়, প্রতিটা হেডলাইনেই বড়। আচ্ছা যাই হোক, এটা পরে দেখবো আমরা। এরপর এখান থেকে এই যে চিহ্নটা, এটাই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কিন্তু ট্রিকার আইকন যেটা আমরা যেটা দেবো সেটা ওখানে হয়ে যাবে। আমরা যদি এই চিহ্নটা দিই, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজের চিহ্ন মনে হয় এরকম। যাই হোক, আমরা ট্রেন্ডিং দেব। কোথায় গেল ট্রেন্ডিং এর নিউজ? বোল্ড ট্রেন্ডিং এর যে একটা মানে একটা কি বলে যায়, এটাকে একটা ডিজাইন আমরা দিলাম। তো এনাবল অটো প্লে, এখানে যে আমরা নিউজগুলো শো করব, এখানে যদি এটাকে ইয়েস করে দেই, তাহলে অটোমেটিকলি একটা মানে নিউজগুলো একটার পর একটা আসতে থাকবে, মানে 3 সেকেন্ড পর। এখানে কিন্তু অটো প্লে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো কত সেকেন্ড পর পর নিউজটা আসবে। আমি যদি 1 সেকেন্ড পর দিই, তাহলে প্রতি সেকেন্ডেই, মানে এখানে কিন্তু মিলি সেকেন্ড আকারে আসতেছে। এখানে 1000 মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড, মানে হচ্ছে 1 সেকেন্ড। ওকে, আমরা এখানে 3000 মিলি সেকেন্ড দিলাম, এই যে এখানে মিলি সেকেন্ড লেখা আছে।
তো অ্যানিমেশনটা কীরকম হবে, এখন ডান থেকে বামে যাচ্ছে, এটাকে ভার্টিক্যাল যদি দিই উপর থেকে নিচে আসবে, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। ওকে, এখন যে টাইটেলটা আছে এই টাইটেলের ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে ধরে নিলাম এই কালারটা আছে, এখন আমরা অন্য কালার দিলাম, কালো কালার দিলাম। ওকে, তো আমরা এখান থেকে ডিজাইন করব। আর নিউজ স্টিকারের যে টেক্সট কালারটা, মানে এই যে ট্রেন্ডিং লেখার যে টেক্সট কালারটা, সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে কন্টেন্ট ফিল্টার। কন্টেন্ট ফিল্টারে আমরা এখানে কতটা পোস্ট শো করব সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। 5টা পোস্ট আমরা শো করলাম, 5টা পোস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ইউনিক কন্টেন্ট গ্রুপ এখান থেকে বানাইতে পারবো। যাই হোক, এটাতে হাত দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে আমরা যদি চাই যে কোনো পোস্টকে এখানে শো করাবো না, তাহলে হচ্ছে আমরা এখানে পোস্ট শো করাবো না। ওকে, তারপর আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো। মেহেদি দেখি কী কী ক্যাটাগরি দিছে। আমি যদি চাই শুধুমাত্র বিজনেস ক্যাটাগরিটা শো করাবো, তো বিজনেস ক্যাটাগরি লাস্ট 5টা যে পোস্ট দেওয়া আছে সেই 5টা পোস্টের পোস্টগুলো এখানে শো করবে। আমরা কিন্তু চাইলে এখানে 5টার জায়গায় 3টাও দিতে পারি বা 1টাও দিতে পারি। ওকে, বুঝতে কারো সমস্যা আছে? তারপর এখানে অ্যাপসটাকে, মানে সব পোস্টটাকে আমরা যদি চাই, মানে ক্যাটাগরি এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ওকে, আমি শুধু বিজনেস দিচ্ছি। এখন এক্সক্লুড ক্যাটাগরি, মানে আমরা এখানে সবগুলোই থাকবে, শুধুমাত্র এখানে অ্যাপসের যে পোস্টগুলো আছে সেগুলো শো করবে না। ওকে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারবো। তারপর ট্যাগ টুগ এগুলো আমাদের জানার দরকার নেই এখন। তো এখানে আর কিছু নাই। ডিজাইন আমরা স্টাইলে গিয়ে চেঞ্জ করতে পারি। এলিমেন্ট আইডি স্টাইলে এখানে কিছু করার দরকার নাই। কলাম অটো 8 কলাম ডিজাইন নিতে পারি। এটাতে কোনো ডিফারেন্ট আসবে না, আমরা এই ডিফারেন্টটা পরে দেখব। তারপর হচ্ছে টাইটেল টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। টাইটেল টাইপোগ্রাফি, লেখাগুলো কোন টাইপোগ্রাফিতে হবে। মেটা টাইপোগ্রাফি, মেটা মানে হচ্ছে অক্টোবর, মানে ডেটগুলো মেটা টাইপোগ্রাফি, ওখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা নতুন টাইপোগ্রাফি দিতে পারবো। তো এই অংশটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া, বুঝতে পারছি, আগের মতোই তো। হ্যাঁ, এলিমেন্টর, সব কিছু এলিমেন্টর। তো এখন এই অংশটা আমরা নেব কোথা থেকে? এই অংশটা আমরা দেখি ওই সেমভাবে নিচে একটা নিয়ে আসবো। তো এখান থেকে আগে খুঁজে নেই, ওটা একটা স্লাইডার, তাই না? আমরা নিচে দেখি এপিকের যে মডিউলগুলো আছে, সেখানে এপিক হিরো। আমি কিন্তু একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি সবাইকে, যে সবাই এখানে কি কি আছে এটা একটু চেক করবেন। এপিক স্লাইডার 1, মাউস কাজ করতেছে কোথায়? আচ্ছা, প্লাগইনটা কেমনে ইনস্টল দেয় আমি দেখলাম না তো। তো প্লাগইন কেমনে ইনস্টল করব? এলিমেন্টরের মতো করেই এলিমেন্টর প্রো যেভাবে আমরা আপলোড দিয়ে ইয়ে করেছিলাম, মানে অ্যাক্টিভ করেছিলাম। এলিমেন্টরটা ফ্রি করা যাবে, কিন্তু আমরা যে মানে ডেভেলপার ভার্সনগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করার জন্য অবশ্যই এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো আমি যে লিঙ্কগুলো দেবো সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, এই প্লাগইনটার নাম কি? এটা হচ্ছে এপিক নিউজ এলিমেন্ট। আচ্ছা, এপিক নিউজ, এটা তো ফ্রি না? এটা তো আমি ডাউনলোড করতে এটা ফ্রি পারবো না। এটা মনে হয় কতদিন দেখলাম আমরা $27 বা এই টাইপের কিছু হবে আর কি। যাই হোক, পেইড প্লাগইন। আচ্ছা, লিংক দিয়ে দিও তাহলে। এটাও আমি দিয়ে দেবো। তো আমরা এই যে স্লাইডারটা এখানে আছে, এই স্লাইডারটাকে টেনে আমরা এখানে বসাবো। একদম সেম টু সেম, এটা না? এটা কেউ কথা বলে না কেন? তো অটো প্লেটাকে এখান থেকে আমরা এনাবল করে দিতে পারবো। তারপর হচ্ছে অটো প্লে ডিলাই 3 সেকেন্ড আছে, আমরা এটাকে চাইলে যে কোনো মানে আমাদের ইচ্ছা মতো সেকেন্ড, এটা আবারও বলি এটা কিন্তু মিলি সেকেন্ডে আছে। আবার যদি এখানে শুধুমাত্র 3 দেয় কেউ, জানি না কত স্পিডে যাবে, চেঞ্জ হতেই থাকবে, কারণ 3 মিলি সেকেন্ডে দৌড়াচ্ছে।
তো আমরা 3 সেকেন্ডে দেবো, 3000 মিলি সেকেন্ড। ওকে, তো ডেট ফরম্যাট আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। সেমভাবে আগেরটা ওই যে ট্রেন্ডিংয়ের যেভাবে আমরা পোস্ট কয়টা পোস্ট শো করব সেটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই 6টা বা 7টা বা 8টা, 6টা পোস্ট শো করাবো, 6টা পোস্ট এখানে আসবে। ওকে, মেহেদি তোমার কয়টা পোস্ট দেওয়া আছে? 6টা পোস্ট, এখানে 6টা পোস্টে শো করতেছে। তো আমরা যদি চাই এখানে শুধুমাত্র ইনক্লুড পোস্ট আইডি, সরি পোস্ট আইডি না, আমরা ইনক্লুড ক্যাটাগরি দেখব। ইনক্লুড ক্যাটাগরি আমরা শুধুমাত্র মাউস ছাড়া কাজ করতেছি তো একটু সমস্যা হচ্ছে, বিজনেস ক্যাটাগরিটা দেব। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র বিজনেস ক্যাটাগরিতে যে পোস্টগুলো আছে সেগুলো শো করবে, অন্য কোনো পোস্ট কিন্তু এখানে শো করতেছে না। এখানে এতক্ষণ 6টা দেখা যাচ্ছিল, এখন 3টা দেখা যাচ্ছে। ওকে, এইভাবে আমরা ডিজাইনটা করতে পারবো, মানে আমাদের প্রয়োজনীয় পোস্টগুলো আমরা এখানে দিতে পারবো। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে সেমভাবে এখান থেকে টাইটেল টাইপোগ্রাফি, মেটা টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো ওদের ডিজাইন করাই ছিল, আমরা জাস্ট নিয়ে আসলাম, নিয়ে এসে বসাই দিলাম। আমি যদি দেখি এটাকে, প্রথম অংশ এটা, নিচের অংশ এটা। এবার আমরা ডানের দিকের ইয়াটা নেব, আর আমার মনে হয় আমাদের সেকশনটাকে আর একটু বড় করতে হবে। তিরিশ বাই 70 করে নিলাম। আমরা এখান থেকে না ধরে আমরা যদি এই সেকশনটাকে ক্লিক করি এখানে, তাহলে কলাম উইথ এখান থেকে চেঞ্জ করে 30% যদি দেই আমি, তাহলে এটা 30%, এটা 70% আসবে। এখন আমরা ডান দিকে দেখি কি কি আছে। ডান দিকে টেকনোলজি, অল অ্যাপস। এখন আমরা দেখব যে এই জিনিসটা কোথায় আছে। এখানে একটা ইমেজ আছে, একটা হেডলাইন আছে, মানে ইমেজ, হেডলাইন, ক্যাটাগরি এখানে শো করতেছে, উপরে একটা লেখা আছে, মানে এই ক্যাটাগরিগুলো কোন রিলেটেড। তারপর হচ্ছে ডানে অল আর অ্যাপস নামের মানে ক্যাটাগরিগুলো এখান থেকে শো করতেছে। তো আমরা এখানে যাই, এখন ডানের অংশটা আমরা কিভাবে নেব এটা খুঁজি, দেখি ওরকম কোনো ডিজাইন আছে কিনা। এপিক নিউজ এলিমেন্ট প্লাগইন দিয়ে আমরা ফুল একটাও মানে নিউজ পেপার সাইটকে পরিপূর্ণভাবে বানাতে পারবো এলিমেন্টর এবং এপিক নিউজ দিয়ে। তো আমরা দেখি এটা কোথায় আছে। এপিক মডিউলগুলোতে হচ্ছে না। এক মিনিট, আমার কারো কোনো সমস্যা আছে এই দুইটা সেকশন নিয়ে? মানে আমরা যে দুইটা সেকশন এতক্ষণ করলাম, এপিক হিরো, তারপর হচ্ছে এপিক স্লাইডার, আচ্ছা এটা এখানে কোথাও খুঁজে পাচ্ছি না কি ভাই? একটা নেন ভাই, একটা নেন, থ্যাংক ইউ। ওই অংশটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে ওরকম একটা ডিজাইন, কোথাও তো আছেই এখানে। এটা মডিউল 37 নাম্বারটা সম্ভবত হবে, আরো দেখি। এই যে এটা নিয়ে যাই, দেখি তো এটা কি অবস্থা। দেবো, আমরা এটাই খুঁজতেছিলাম। এখন আমরা এটাকে ডিজাইন করব। ওকে, 3টা 6টা পোস্ট শো করতেছে এখানে। আমরা এখানে দেখে নিই 2টা 4টা পোস্ট শো করতেছে। আচ্ছা, আমরা ওটাকে সিস্টেম করে নিচ্ছি। হেডার আইকন কি জিনিস দেখি। আচ্ছা, হেডার কোনো আইকন দিতে হবে না। হেডার আইকন কি জিনিস আমরা পরে দেখতেছি। আগে হেডারে টাইটেল, এখানে কোন টাইটেল আছে এটা আমরা যেটা কাজ করতেছি সেটা সম্ভবত, এটা আমি অনেকদিন কাজ করি না তাই একটু দেখতে হবে। আমি টেকনোলজি ক্লিক করে নিলাম, এখান থেকে আমরা টাইটেলটা পেস্ট করব। টেকনোলজি টাইটেল হয়ে গেছে। তারপর হচ্ছে সেকেন্ড টাইটেল। আমাদের সেকেন্ড টাইটেল দরকার নেই। সেকেন্ড টাইটেল যদি দিতাম তাহলে কি হতো দেখি, সেকেন্ড টাইটেলটা কোথায় যাইতো।
তার পাশে আর একটা টাইটেল, মানে এটা অন্য কালারের আমরা একটা ডিজাইন করতে পারতাম। ওকে, টাইটেল ইউআরএল এখানে আমরা চাইলে ওই টাইটেলের সাথে একটা কোনো লিঙ্ক ধরাই দিতে পারতাম, লিঙ্ক আপ। এখন এখানে স্টাইলগুলো আমরা ফলো করব। এই যে স্টাইলগুলো দেখা যাচ্ছে, টাইটেলের স্টাইলগুলো, এই স্টাইলটা আমাদের মানে এই স্টাইলের সাথে যাচ্ছে। আমরা যদি দেখি, যদি আমি এটা নেই স্টাইল 3, তাহলে দেখা যাচ্ছে যে টেকনোলজি একদম পুরাটাতে চলে গেছে কালার, কিন্তু আমাদের দরকার শুধুমাত্র এই অংশটুতে কালার থাকবে, আর এখানে অল অ্যাপস মানে এই লেখাগুলো থাকবে। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? এখানে আমরা স্টাইল 1 নাম্বার স্টাইলটা নিলাম, তো আমাদের টেকনোলজি নামে চলে আসছে, আর এদিকে আমরা পরে দেখতেছি সেটা। হেডার ব্যাকগ্রাউন্ডের কালার সেম ভাবে এখানে ব্লু লাল আছে, আমরা যদি এখানে চাই কালো করে দিলাম। ওকে, হেডার টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো, হেডার লাইন কালার মানে এই যে লাইনটা, এই লাইনের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখন হেডার ফিল্টারে আসি। হেডার ফিল্টারে কি কি জিনিস আছে? ক্যাটাগরি, আমরা কোন কোন ক্যাটাগরি দেবো এখানে। আমি যদি অ্যাপস দেই, দেখি অ্যাপস দিলে কোথায় চেঞ্জ হচ্ছে। অ্যাপস দিলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের অল আর অ্যাপস নামের দুইটা অপশন ছিল, অল আর অ্যাপস নামের, অ্যাপস ক্যাটাগরি আর অল ক্যাটাগরি এখানে চলে আসছে। তো আমরা চাইলে এখানে অন্যান্য ক্যাটাগরিগুলোও অ্যাড করতে পারতাম, মানে বিজনেস যদি দিই এখানে, এখানে অল অ্যাপস বিজনেস 3টে অপশন চলে আসতো, তাই না? ওকে, আমাদের আর এখানে এগুলোর কোনো কাজ নেই। কন্টেন্ট ফিল্টার, এই যে কন্টেন্টগুলো আছে এটা কিন্তু আমরা হেডার ফিল্টার করলাম, মানে এই যে হেডারের অংশটা ফিল্টার করলাম। এখন যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টটাকে ফিল্টার করি আমরা। কয়টা পোস্ট শো করবো আমরা? 6টা আছে, আমরা এখানে পোস্ট শো করবো 4টা পোস্ট শো করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা সেম আগের যে ডিজাইন দুটো করলাম সেই ডিজাইনের মতো ক্যাটাগরি এখানে ইনক্লুড করতে পারবো বা এক্সক্লুড করতে পারবো। আশা করি এটা নিয়ে কারো সমস্যা নেই। আর এটাকে লেটেস্ট পোস্ট কিংবা অ্যালফাবেটিক ABC আকারে সাজাইতে পারি, কিংবা র্যান্ডম লাস্ট 30 দিনের পোস্টগুলোকে র্যান্ডম আকারে সাজাইতে পারি, কিংবা ওল্ড এসে একদম সবার শেষের পোস্টগুলোকেও এখানে আমরা শো করাইতে পারি। ওকে, কন্টেন্ট সেটিংসে যাই। ডিফল্ট টাইম ফরম্যাট, প্যাগিনেশন, নো প্যাগিনেশন। প্যাগিনেশনটা কী জিনিস আমরা দেখি। আমরা যদি প্যাগিনেশনটা অন করে দিই, নেক্সট প্রিভিয়াস, তাহলে এখানে যে অন্যান্য পোস্টগুলো আসবে মানে থাকবে সেগুলোকে নেক্সট আর প্রিভিয়াস নামের একটা অপশন চলে আসবে, সেখানে আমরা চাইলে নেক্সট পোস্টগুলোও দেখতে পারি। ক্লিয়ার? তো আমরা কোনো প্যাগিনেশন রাখলাম না। এরপর আমরা স্টাইলে যাব। স্টাইলে কেন যাব সেটা দেখি। বক্স এখানে অ্যানাবল করতে পারবো। ব্লক বা কলাম, এটাকে আমরা যদি 4 কলাম ডিজাইন করি তাহলে একটা ব্লক হবে। দেখি একটা ব্লক দেখতে কীরকম। আমাদের তো এটাই দরকার ছিল, তাই না? আমাদের এটাই দরকার ছিল। আমরা যদি 2টা ব্লক করি, সম্ভবত 2টা ব্লক এটা হওয়ার কথা ছিল। 8 কলাম ডিজাইন না, এটা আমাদের 4 কলাম ডিজাইনটাই দরকার। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু যে আমাদের কোন ডিজাইনটা দরকার, তাই না? তো এখানে আমাদের টাইটেলের কালার, মানে এই যে এখানকার যে টাইটেলটা, এই টাইটেলের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। অ্যাকসেন্ট কালার, লিঙ্ক হবার, এখানে যখন আমরা লিঙ্ক ক্লিক করতেছি লাল আসতেছে, মানে মাউস ধরলেই লাল হচ্ছে, এটাকে আমরা কালারটা এখানে চেঞ্জ করতে পারতেছি। ওকে, আমরা এগুলো সেম অ্যাজ এলিমেন্টর। তো আমাদের এই দুটো অংশ শেষ হলো। আমরা এখন আপডেট দিই, আপডেট দিয়ে দেখি পেজটার কি অবস্থা। আমরা যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, মানে আমাদের 2টা পার্ট হয়ে গেছে। তারপর এখন আমাদের পরের পার্টগুলো দেখতে হবে। তো আমরা কি আজকে কন্টিনিউ করব নাকি সবাই তো নেই যেহেতু? থাকতে হবে। তাহলে সবাই কি করবেন, প্রতিটা সাইটে সবার সাবডোমেইনে 15টা করে
পোস্ট দেবেন 5টা ক্যাটাগরির, প্রতিটা ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি কি জিনিস, বিজনেস একটা ক্যাটাগরি, অ্যাপস একটা ক্যাটাগরি, এইরকম, তারপর ওয়ার্ল্ড, যাই হোক যেটা যেরকম, এটা জাস্ট এগুলো জাস্ট কোথাও থেকে কপি করে দিয়ে দিন আপাতত আমাদের শেখার জন্য। তারপর আমরা বাকিটা পুরোটাই ডিজাইন করে ফেলবো ইনশাল্লাহ। কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া।